ইউনূস সাহেবকে চাই। ইউনূস সাহেবকে তো আমেরিকা আগের থেকে ঠিক করে রেখেছে। প্লিজ ডু নট ফরগেট দিস। এন্ড ইউনূস উইল নট হ্যান্ড ওভার পাওয়ার টু বিএনপি। বুঝার চেষ্টা করেন। ইউনূস ইজ আ ডাফার। ইলেকশন চাই। হাসিনা, টেল মি, বিএনপি কি করবে? বসে থাকবে যে রাষ্ট্র ডুবে যাক, বুড়িগঙ্গার মধ্যে ঢুকে যাক, বাট আমরা বসে থাকবো? আমাদেরকে তো বলতে হবে বিএনপি ইজ রাইট ইফ ইট ডিমান্ডস ইলেকশন নাও। একজন গিয়ে আমেরিকায় বলে আসলো যে মাহফুজ হলো কি, মাহফুজ হলো মেন, কি বললো, মাস্টারমাইন্ড। Mahfouz was not the mastermind. Mastermind was Akhtar Hussain. Mahfouz was not the mastermind. আপনি রাষ্ট্র চালাচ্ছেন, আপনি পারছেন না চালাতে। আপনি একটি এনজিও সরকার গঠন করলেন, আপনি তো নিজেও একটা এনজিও ব্যক্তি, বিকজ ইউনূস সেন্টার ইজ এন এনজিও যেটা আপনি চালাচ্ছেন। আর আপনি প্লাস ইউ আর অলসো ব্যবসায়ী। আপনি জানেনই না যে কিভাবে আপনি এনজিওর লোকজনকে এনে আপনি ক্যাবিনেট, ওরা কি জানে? ওরা জানে যে ইউএসএইড কি টাকা দিচ্ছে, কোথায় অমুক কোথায় টাকা দিচ্ছে, ওইটা নিয়ে একটা প্রজেক্ট বানায়। ওনাদেরকে নিয়েই তো বাংলাদেশ চালাতে হবে, তাই তো? মানে বাংলাদেশ তো ওনাদেরকে নিয়ে। বাংলাদেশে আমাদের হেনা সাহেব ছিলেন না চালানোর জন্য? আর কি ছিল না কেউ? 18 কোটি লোকের মধ্যে ওই যে আমাদের প্রফেসর সাহেব আছেন, উনি ছিলেন না? সবাই, অনেক লোক আছে। প্লিজ ডোন্ট টেল মি দিস যে কোনো লোক নাই। এটা হাসিনার মতন কথা হয়ে গেল যে একটা লোক দেখান যে কে দেশ চালাতে পারবে। দেশ চালানো, এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এখন আমি একবার না, আমি আমার টকশোতে, আমি পাবলিক হিসেবে বক্তৃতায় বলেছি, বারবার বলেছি, উচিত ছিল তখন যে রাজনৈতিক দলগুলির থেকে নমিনেশন নিয়ে যে বিএনপি, আপনি তখন কিন্তু আপনি পরিস্থিতিটা বুঝেন, তখন লোক নিয়ে ইউনূসের কাম পাবে। ইউনূস সাহেব আসছেন কয় তারিখে বলেন? 8 তারিখে এসেছে। অন দ্য 8th হি কামস ফ্রম প্যারিস। এবং উনাকে ইনারা ঠিক করলেন। ইনারা কাউকে ঠিক করেন না। যখন ওরা আসিফ নজরুলের কথা শুনলো, তখন ওরা বললো যে আমরা ইউনূস সাহেবকে চাই। ইউনূস সাহেবকে তো আমেরিকা আগের থেকে ঠিক করে রেখেছে। প্লিজ ডু নট ফরগেট দিস। এন্ড ইউনূস উইল নট হ্যান্ড ওভার পাওয়ার টু বিএনপি। বুঝার চেষ্টা করেন। ইউনূস ইজ আ ডাফার ইন এজ মাচ এজ স্টেটক্রাফট ইজ কনসার্ন। উনি জানেনই না যে কি করতে হবে। আমি দেখেন আজকে এইসব প্রবলেম কেন হচ্ছে। পুলিশ ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ? আপনি খালি বলবেন যে আওয়ামী লীগের দোসররা তার মধ্যে আছে। ব্যুরোক্রেসি ইনঅ্যাক্টিভ। আপনি কি বলবেন যে আওয়ামী লীগের দোসররা আছে? আজকে ইলেকশন দিয়ে দেন, এদেরকে নিয়েই তো চালাতে হবে। যিনি জিতবে, ওয়েদার ইট ইজ বিএনপি, জামাত, যেই আসুক, ছেলেরা আসুক, যাই আসুক, আপনাকে তো এদেরকে নিয়ে আপনি হোলসেল হিসাবে দিতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আপনার উচিত ছিল, আপনি যেহেতু জানেন না রাষ্ট্র কিভাবে চালাতে হয়, আপনার সীমিত আইডিয়া আছে এনজিও চালানোর, আপনারও উচিত ছিল, আপনার হোম মিনিস্টারেরও উচিত ছিল যে পুলিশ, ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, ঢাকা মেট্রোপলিটন কমিশনে আপনি কমিশনারকে বলতেন যে আই ওয়ান্ট টু কাম এন্ড অ্যাড্রেস দ্য পুলিশ অফিসার। ঢাকা শহরে যে 79, 80 যে কয়টা আপনার থানা আছে, সবাই ওসি থাকতো। ওইখানে আপনি 1-1.5 ঘন্টা বক্তৃতা দিতেন, মোটিভেট করতেন ওদেরকে যে আওয়ামী লীগ কি করেছে সবাই জানে। তারপরে যখন মোটিভেট করতে তখন বলতে হয় হোয়াট ইউ শুড ডু, কিভাবে আপনারা এই নতুন বাংলাদেশ যে আমরা করতে চাই, আগে যা হয়েছে, এখন আপনারা কিভাবে কোঅপারেট করবেন, কিভাবে আপনার আমাকে দিক নির্দেশনা দিতে হবে। হাসিনা দিক নির্দেশনা যিনি আছেন উপরে, উনাকে দিতে হবে। দিক নির্দেশনা উইল নট কাম ফ্রম সামওয়্যার এলস। উনি এই যে 8টা 10টা যে কমিশনারেট আছে যাই নাই, উনি কি ব্যুরোক্রেটদের সাথে বসেছে? উনি বসেছে। একদিন উনি বসেছিল আপনার ড্রাম ফ্যাক্টরি, যেটা ওনার অফিস, সেখানে বসেছিল। ওর আগে কোনোদিন বসে নাই। সেক্রেটারিজদের সাথে বসেছিল মাত্র, শুধুমাত্র। সেখান থেকে উনি 4 মাসের উপরে হয়ে গেছে উনি যান নাই সচিবালয়। একদিন গেছেন পরে,
আফটার 4 মান্থস একদিন গেছে, কাউন্সিল মিটিং করেছে ওনার উপদেষ্টাদেরকে নিয়ে, করার পর উনি চলে গেছে। এরপরে আর কোনো দিন যায় নাই। সেটা হলো আপনার কেন্দ্র, পাওয়ারের কেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। আপনার উচিত ছিল যে আপনি, এবং আমি এটা বলছি আজকে না, যদি আমারটা, কিন্তু ইউনূস ইজ দ্য পারসন যে আপনার কথা শুনবে না, সে শুনবে না। আমি আপনাকে বলি, পলিটিক্যাল লিডার ওইখানে যদি কেউ থাকতো তাহলে সে কথা শুনতো। হাবিব সাহেব থাকলে ওইখানে বসায় দিতেন, উনি শুনতেন, উনি বোঝার চেষ্টা করতেন যে জাতি কি চাচ্ছে, কিভাবে যাচ্ছে। আপনি বিচারও করতে পারবেন না। আপনি এখন বিএনপি ইলেকশন চায়, হাসিনা টেল মি বিএনপি কি করবে? বসে থাকবে যে রাষ্ট্র ডুবে যাক, বুড়িগঙ্গার মধ্যে ঢুকে যাক, বাট আমরা বসে থাকবো? আমাদেরকে তো বলতে হবে বিএনপি ইজ রাইট ইফ ইট ডিমান্ডস ইলেকশন নাও। আপনি গতকালকে দিয়ে দেন ইলেকশন, ফর গড সেক আপনি রাষ্ট্র চালাতে দেন। হাসিনা, লেট মি টেল ইউ, আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার ইজ হোপলেস, কিচ্ছু জানে না। আমাদের সালেউদ্দিন হোপলেস, কিচ্ছু জানে না। উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, উনি বিএনপির সময় গভর্নর ছিলেন। গভর্নর ছিলেন কিন্তু কে, ওনার উপরে কে ছিল মাথার উপরে? পিপল লাইক সাইফুর রহমান, মহসিন রশিদ, একটু উনি ছিলেন ওনার মাথার উপরে। সংক্ষেপ করবেন, আমি শুনবো আপনাকে। আপনি অন্যকে দেন, আমি পরে বলবো। জি।